সকালে এক কাপ গরম চা খেয়ে আজকের আমরা আমাদের যাত্রা শুরু করব গঙ্গোত্রী থেকে গোমুখ। তো এর মাঝখানে আমরা থাকবো রাত্রে ভোজবাসাতে থাকার পর পরের দিন সকালে আমরা গোমুখ যাব। তো আমরা বেরোবো, মোটামুটি সবাই রেডি। হ্যালো সবাইকে, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের আমরা গঙ্গোত্রী থেকে গোমুখের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো এখন অলমোস্ট বাজে 10:30। তো আমরা 7:30টার সময় বেরিয়েছিলাম, অলরেডি 5 কিলোমিটার কভার করে নিয়েছি। এখানে এত স্রোত নদীর, গঙ্গা, আর পেছনের ব্যাকগ্রাউন্ডের ভিউটা আপনারা দেখলে বুঝতে পারবেন যেটা কেমন একটা জায়গা। প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন ছুঁয়ে যাবে, এটুকু আমি বলতে পারি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে গঙ্গোত্রী টু গোমুখ ট্রেকের ভিউটা জাস্ট কেমন। দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, আর তার সাথে সাথে আমাদের পাশ দিয়ে বয়ে চলেছিল গ্লেশিয়ার বলা জল। তো এই গ্লেশিয়ারের জল খুবই ঠান্ডা। তো আপনাদের বলে দিই, গঙ্গোত্রী থেকে কিছুটা যাওয়ার পরে আপনারা গঙ্গোত্রী ন্যাশনাল ফরেস্টের একটা বেস ক্যাম্প পেয়ে যাবেন। ওখানে আপনাদের পারমিট চেক করিয়ে তবে আপনারা আগে যাওয়ার পারমিশন পাবেন। তো রাস্তাটা মোটামুটি অসাধারণ লাগছিল, কিন্তু রাস্তাটা খুব সরুও ছিল। তো আপনারা দেখে শুনে হাঁটবেন, কেউ তাড়াহুড়ো করবেন না, কারণ তাড়াহুড়ো করার জায়গা পাহাড় নেই। আপনারা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আশেপাশে নানা রকমের গাছপালা দেখতে পাবেন। আর এখানে একটা খুবই বিখ্যাত গাছ, যেটার নাম হচ্ছে ভোজপত্র। প্রাচীনকালের মুনি ঋষিরা এটাতে লেখালেখি করতো। এই গাছ আপনারা দেখতে পাবেন। আর পিকগুলো জাস্ট একবার দেখুন, যেন মনে হচ্ছে কেউ খাতায় রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। এটা হচ্ছে ভোজপত্র গাছ, ডান দিকে আমাদের। আর রাস্তাটা খুবই ন্যারো, তবে কেদারনাথের মতো এই রাস্তাতে অত ঘোড়ার অত্যাচার নেই। রাস্তাটা ক্রমশ আরও চড়াই হচ্ছে। আর রাস্তা বলতে অ্যাকচুয়ালি এখানে কিছু নেই, শুধু বড় বড় পাথর। আর যত এগিয়ে আসছি তত হিমালয়ের আরও কাছাকাছি চলে আসছি। পুরো গ্লেশিয়ারে ঢাকা, আর ওরই মাঝখানে আছে আমাদের মা গঙ্গা। আমাদের কাছে একটা খুবই পবিত্র নদী। আমরা ভারতে সবাই এনাকে পূজা করে থাকি। তো দূরে সেই দেখতে পাচ্ছেন একটা গ্লেশিয়ার থেকে জল বেরোচ্ছে, কতটা দেখাতে পারছি জানি না। আর আমাদের টিমমেটরা একটু ক্লান্ত হয়ে পড়েছে, তাই সবাই রেস্ট নিচ্ছে। আমার উচিত একটু রেস্ট নেওয়া। অ্যাকচুয়ালি উত্তরাখণ্ড আপনি আপনার সারা লাইফে ঘুরে শেষ করতে পারবেন না, কারণ উত্তরাখণ্ডের যে বিউটি, যে সৌন্দর্য, আপনি তার প্রেমে পড়ে যাবেন। কি তাই তো? উত্তরাখণ্ডের বিউটি কেমন বোঝানো যায়,
কোনো ভাষা নেই আমাদের। We are speechless. তো আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা যা কিছু দেখবো আপনাদেরকে দেখাবো। আজকের আমাদের প্ল্যান হচ্ছে আমরা এখান থেকে যাব ভোজবাসা। ভোজবাসাতে গিয়ে আমরা রাত্রে স্টে করব সেখানে। ওখানে লাল বাবার আশ্রম বা রাম বাবার আশ্রম পেয়ে আছে, আপনারা থাকতে পারবেন। এছাড়া রয়েছে GMBN এর কটেজ, ওগুলোতে আপনারা থাকতে পারবেন। রাম বাবা লাল বাবার আশ্রমের রেট হচ্ছে 500 টাকা পার হেড। ওখানে আপনারা খাওয়া দাওয়া ইনক্লুড পেয়ে যাবেন। তো আমরা প্রায় 7-8 কিলোমিটার মতো চলে এসেছিলাম। আর একটু পরেই রয়েছে চিরবাসা। চিরবাসাতে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করার পরে আবার আমরা এগিয়ে যাব ভোজবাসার দিকে। তো যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি এই উত্তরাখণ্ডের বিউটিতে। আর এইখানে দেখুন ঝর্ণার জল পড়ছে। এরকম জলের সোর্স আপনারা যাত্রাপথে পেয়ে যাবেন। তো আমরা এই জলটা ভরবো, কারণ জল পাহাড়ে অবশ্যই খেতে হবে খুব বেশি করে, না হলে খুবই প্রবলেম হবে। তো আমরা জল ভরছিলাম। আমাদের আজাদ ভাই জলটা দেখছিল যে খাওয়া যাবে কিনা, ওনারা সব কিছু জানেন মোটামুটি। তো আমরা সুরজিৎ আমাদের জল ভরছিল, জল ভরা হয়ে গেলে আমরা যাব। এই জলে যা মিনারেলস রয়েছে না, আপনাদের শরীরের জন্য এত উপকার তা বলে বোঝানোর নয়। একেবারে ফ্রেশ ওয়াটার, এর কাছে মিনারেল ওয়াটার কিছুই নয়। দেখুন একবার জাস্ট পুরোটা হিমালয় রেঞ্জ। সেই ওইখান থেকে আমরা এসেছি নিচ থেকে একদম। আমাদের ডেস্টিনেশন এখন অনেক দূর, অলমোস্ট আমাদের 14 কিলোমিটার মতো আজকের টার্গেট। তো দেখা যাক আমরা কখন পৌঁছাই। সাধারণত নর্মালি 7 থেকে 8 ঘন্টা লাগবে। তো আমরা অলরেডি 5 কিলোমিটার কভার করে নিয়েছি। তো আর বাকি আছে 9 কিলোমিটার। নিচে গঙ্গা বয়ে চলেছে, গ্লেশিয়ারের জল বীভৎস ঠান্ডা, আর খুব দারুণ হাওয়া দিচ্ছে। আমাদের পুরো জমে গেছি অলরেডি। এই হচ্ছে চন্দন ব্যানার্জি, আমাদের ট্রেকের লিডার। এটা সুদীপ দাস, এটা সুরজিৎ। তো আমরা 5 জনের ট্রেক শুরু করেছিলাম, আর আমাদের গাইড কিন্তু একজন সামনে এগিয়ে গেছে। আমরা একটু জল খাচ্ছিলাম। তো এই হাই অল্টিটিউডে বেশি কথা বললে দম আটকে যাচ্ছে, শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তো রাস্তাও খুব খাড়াই, দেখুন রাস্তাটা একবার, পুরোটাই পাথর। রাস্তা বলে এখানে কিছুই নেই, পুরোটাই পাথর। আর গ্লেশিয়ার থেকে ঠান্ডা হাওয়া দেখুন, আপনার মন ছুঁয়ে নেবে প্রাকৃতিক সৌন্দর্য। এটুকু আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। তো আপনারা চলে আসুন গঙ্গোত্রী টু গোমুখ। গোমুখ হচ্ছে আমাদের মা গঙ্গার উৎপত্তি স্থল। আমার কথাটা একটু জড়িয়ে যাচ্ছে, কারণ এখানে
অনেক অল্টিটিউড, প্রায় 11,000 থেকে 12,000 অল্টিটিউড আছে এখানে। এখানে বেশি কথা বললে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো আপনার সঙ্গে থাকুন, আমি যা দেখবো আপনাদেরকেও তাই দেখাও। প্রচুর কষ্ট হচ্ছে। কেদারনাথ ট্রেক করেছিলাম এর আগে 2022-এ, কিন্তু এটা কেদারনাথের থেকেও খুব বেশি টাফ। কেদারনাথটা অ্যাকচুয়ালি একটা ইজি ট্রেক, বাট গঙ্গোত্রী টু গোমুখ হচ্ছে মডারেট ট্রেক। তারপরে রয়েছে গোমুখ টু তপোবন, সেটা টাফ ট্রেক, সেটাও আমরা করব। তো আজকের আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে ভোজবাসা। ভোজবাসা যাব, ওখানে আজকে আমরা স্টে করব। তারপরে কাল সকালে আমরা তপবনের উদ্দেশ্যে রওনা হব। দেখা যাক ভগবান আমাদের কতটা সাথ দেয়, সাথে থাকে। জাস্ট ভিউটা এনজয় করুন আপনারা। সো ফাইনালি আমরা ভোজবাসাতে চলে এসেছি। 8 কিলোমিটার 8 ঘন্টা ট্রেক করার পরে। এটা একটা 14 কিলোমিটার মডারেট ট্রেক। এটা এতটা সহজ ছিল না। আগের বারে কেদারনাথ করেছিলাম, কেদারনাথটা এর তুলনায় অনেক সহজ ছিল, কিন্তু এই ট্রেকটা জাস্ট বিউটিফুল। যদি কষ্টও হয়, আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আপনার মন ভরে যাবে, আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন জাস্ট। তো আমরা এই ভোজবাসাতে চলে এসেছি। এটা হচ্ছে ভোজবাসা। এখানে লাল বাবার আশ্রম আছে, রাম বাবার আশ্রম আছে, আপনারা চাইলে এখানে থাকতে পারেন। তো কালকে সকালে আমাদের প্ল্যান থাকবে, ওই যে ট্রলি দেখতে পাচ্ছেন ওখানে দূরে একটা ট্রলি আছে, ওটা দিয়ে নদীটা পার করে আমরা গোমুখ দর্শন করব। তো আজকে অনেক কষ্ট হয়েছে, আর এটা অলমোস্ট 12,500 ফিট অল্টিটিউড আছে। তো কষ্ট তো হচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে যে এটা আমরা কমপ্লিট করতে পেরেছি। তো আপনারা সঙ্গে থাকুন। তো এটা হচ্ছে আমাদের টেন্ট, আমরা সবাই শুয়ে আছি এখানে। এখানে নীতিশদা ঘুমিয়ে পড়েছে, আর সুরজিৎ ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে হাত নাড়া দিচ্ছে। সুদীপের একটু হাই অল্টিটিউডে এসে কষ্ট হচ্ছে। আর এদিকে আমাদের অল টাইম বিন্দাস চন্দন ব্যানার্জি, আমাদের টিম লিডার, মস্তি করছে লেপের ভেতর ঢুকে। তো আমাদের ট্রেনটা দেখে নাও। এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি নেই, একটা সোলার লাইটের ব্যবস্থা আছে এখানে। তো এখানে চার্জ দেওয়ার কোনো কিছু ব্যবস্থা নেই। তো আপনারা আসলে অবশ্যই কি আনবে, পাওয়ার ব্যাংক, তাই তো। ভোজবাসাতে রাত্রি যাপন করার পরে আমরা পরের দিন সকালে গোমুখের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। আর আমরা ট্রেকিংয়ের পথে দেখতে পেয়েছিলাম এক অসম্ভব জিনিস, যেটা হচ্ছে কস্তুরী মৃগ, যেটা একমাত্র হিমালয়ে পাওয়া যায়। আর আমরা সত্যি খুব লাকি যে এগুলো দেখতে পেয়েছিলাম। ফাইনালি এত অপেক্ষা, এত কষ্টের পর
আমরা গোমুখকে একেবারে সামনাসামনি চলে এসেছি। এটাই হচ্ছে আমাদের গোমুখ, যেখান থেকে মা গঙ্গা বেরিয়ে আসছে আপনারা দেখছেন। আগে ছোটবেলায় বইয়ে পড়েছিলাম যে গঙ্গার উৎপত্তি গঙ্গোত্রী হিমবাহের সমুদ্র থেকে। তো আজকে গোমুখকে একেবারে সামনাসামনি দেখছি, যা ভালো লাগছে সেটা আর বলে বোঝানো না। আমরা এখানে আসতে আমাদের প্রচুর কষ্ট হয়েছে, অনেক অপেক্ষা করতে হয়েছে। আজকে জীবনটা সার্থক হয়ে গেল আমাদের দর্শন করার পরে। গোমুখের চারপাশে এরকম বড় বড় পাথর রয়েছে, দেখে নিন আপনারা।